سنكون مع دولة قطر شقيق। দুই নৌকায় পা রাখার ইতিহাস আবারও নতুন করে রচনা করল পাকিস্তান। অনেকে বলছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে যেন ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে বিশ্বাসঘাতকতার ইতিহাস রচনা করল দেশটি। ইরানকে পরোক্ষভাবে জব্দ করতে গোপনে সৌদিতে যুদ্ধবিমান ও সেনা মোতায়েন করছে ইসলামাবাদ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে সৌদি আরবে পাঠানো হয়েছে প্রায় ৮,০০০ পাকিস্তানি সেনা, ১৬টি JF-17 যুদ্ধবিমান, ড্রোন স্কোয়াড্রন এবং শক্তিশালী HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন এটি কেবল সামরিক সহযোগিতা নয়, বরং পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির বার্তা। গোপন প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রয়োজনে ৮০,০০০ সেনা মোতায়েনের সুযোগও রাখা হয়েছে। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের সংঘাত কি এবার আরও ভয়াবহ মোড় নিতে যাচ্ছে? ইরান সৌদি উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তানের সামরিক উপস্থিতি। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে প্রায় ৮,০০০ সেনা, এক স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসলামাবাদ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যা এতদিন প্রকাশ্যে আসেনি। রয়টার্সকে দেয়া তথ্য অনুযায়ী সরকারি সূত্রগুলো বলছে, সৌদি আরব নতুন করে কোনো হামলার মুখে পড়লে সরাসরি সামরিক সহায়তা দিতেই এই মোতায়েন। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি পাকিস্তানের সামরিক বাহিনী, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সৌদি কর্তৃপক্ষ। তবে দুই দেশের মধ্যে গত বছর হওয়া গোপন প্রতিরক্ষা চুক্তিকে কেন্দ্র করেই এই মোতায়েন বাস্তবায়ন করা হয়েছে বলে জানা গেছে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী সৌদি আরবে পাঠানো হয়েছে প্রায় ১৬টি যুদ্ধবিমান নিয়ে গঠিত একটি স্কোয়াড্রন। এর বেশিরভাগই চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি JF-17 ফাইটার জেট। এছাড়া ২ স্কোয়াড্রন ড্রোনও মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে পাঠানো হয়েছে চীনের তৈরি অত্যাধুনিক HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা পাকিস্তানি সেনারাই পরিচালনা করছে। তবে পুরো ব্যয় বহন করছে সৌদি আরব। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, নতুন করে পাঠানো সেনাদের প্রাথমিক দায়িত্ব হবে প্রশিক্ষণ ও উপদেষ্টা কার্যক্রম পরিচালনা করা। তবে এর আগেও বিভিন্ন চুক্তির আওতায় সৌদি আরবে হাজার হাজার পাকিস্তানি সেনা যুদ্ধকালীন দায়িত্বে নিয়োজিত ছিল। এবারও তাদের সঙ্গে যুক্ত হয়েছে নতুন বাহিনী। বিশ্লেষকদের মতে যুদ্ধবিমান, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাজার হাজার সেনা মোতায়েনের এই চিত্র স্পষ্টভাবে দেখাচ্ছে যে পাকিস্তান শুধু কূটনৈতিক সমর্থন নয়, বরং সরাসরি সামরিক প্রস্তুতির বার্তাও দিচ্ছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বাড়ার পর মধ্যস্থতাকারীর ভূমিকাও দেখা গেছে পাকিস্তানকে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি শান্তি আলোচনার আয়োজনও করেছিল ইসলামাবাদ। রায়হান কবির শুভ্র, ৭১।